দিনের এক ঘটনায় আমার মনে পড়ে যায়। সেই ঘটনাটি বলবই আমি ও হতি সভায়। মায়ের বাক্য রক্ষা করে গো এই জগতে সংসারে কেমন করে গোবিন্দের দেখা পাওয়া যায় চরাচরে। সেই ঘটনাটা মন দিয়ে শুনিবেন সবাই, একটুখানি মন দিয়ে কিন্তু শুনে নেওয়া চাই। যে একটা মা যদি ইচ্ছা করে গো, আমি বলি ব্যাখ্যা করে নিজের সন্তানকে পাঠাতে পারে ওই বৈকুণ্ঠপুরে। এক গরিব দুঃখিনী মা, অনেক গরিব মা, ঘটনাটা শুনবেন। অনেক গরিব, তার গর্ভে যখন সন্তান ছিল হঠাৎ তার স্বামী দেহত্যাগ করেছে। মা অসহায় হয়ে গেছে, কারণ তার যে গর্ভে সন্তানটি আছে সেই সন্তানটিকে দেখাশোনা করার মতো মাথার উপরে আর কেউ রইল না। ওই সন্তান গর্ভে নিয়ে, মা গর্ভে সন্তান নিয়ে মনে মনে ভাবছে, আমার ছেলেটির বাবা যদিও মরে যায়, যে সন্তানটি আমার গর্ভে রয়েছে তাকে মানুষ করতে হবে দুনিয়ায়। কারণ মানুষের মতো মানুষ না হলে এই সমাজের বুকে কেউ মূল্য দেয় না। মা গর্ভে সন্তান নিয়ে মা মনে ভাবে, তাই এই সন্তানকে বড় করতে আমিও গো চাই। তাই তো গর্ভে সন্তান থাকিতে ওরে শোনেন জ্ঞানবান, এক জমিদারের বাসায় ওই গর্ভবতী মা কাজে যান। গর্ভে সন্তান নিয়ে গ্রামে এক জমিদারের বাড়িতে কাজে লেগে গেছে। মা কথাগুলো শোনো, ছেলে মেয়েকে এরকম শিক্ষা দিতে হবে। মা গর্ভে সন্তান নিয়ে ওই জমিদারের বাড়িতে কাজে লেগেছে, কারণ তার মনের আশা, আমার স্বামী না থাকলেও আমি ছেলেটাকে জন্ম দেব আর পরের বাড়িতে কাজ করে ওকে স্কুলে পড়াশোনা শিখায়ে আমি মানুষের মতো মানুষ করে তুলব। সব মায়ের আশা থাকে, থাকে না মা? গর্ভে সন্তান নিয়ে প্রচুর কাজ করেছে। অনেক বড় লোক আছে দেখবেন, অনেক বড় লোক বাড়ি আছে যে গরিব মানুষ পেলে পরে সুযোগের সদ্ব্যবহার করে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়। ওই মা যখন জমিদারের বাড়িতে কাজে লেগেছে, ওই জমিদাররা এত বড় নিষ্ঠুর, ওই মাকে সামান্য বেতন দেয় আর দিনের শেষে একটা পোড়া রুটি দেয় খেতে। ও মা, কোন কৃষ্ণ নামে, কোন হরি নামে, কোন কালী নামে কাজ হবে না যদি তুমি এই জগতে এসে মানুষের সেবা না করো, মানুষের মনে ব্যথা দাও, তাহলে তোমার হরি নামে কোনো কাজ হবে না। মা সন্তান জন্ম দিয়েছে, যেই সন্তান জন্ম দিয়েছে ছেলেটি আস্তে আস্তে বড় হয়েছে, ছেলেটিকে একটা প্রাইমারি স্কুলে ভর্তি করে দিয়েছে। মা মনে মনে ভাবছে, আমার ছেলেটিকে স্কুলে দিলাম, যে টাকাটা বেতন পাই ওইটা স্কুলে
জমা দিয়ে দেব পড়াশোনার খরচ। আর জমিদার তো একটা রুটি দেয়, যতদিন ছেলে মানুষ না হবে আমি জল খেয়ে কাটিয়ে দেব। আর ওই একখানা রুটি আমার ছেলেকে খাইয়ে ওর শরীরে বল তৈরি করব। মা একদিন বাচ্চাটি দেখছে ওর মা রান্নাঘরে হাতে নিয়ে এক গ্লাস জল খেয়ে আবার জল খাচ্ছে। বলছে ওমা, ওমা, হ্যাঁ তুমি জল খাচ্ছ কেন, তুমি রুটি খাওনি? বলছে হ্যাঁ বাবা, আমি খেয়েছি। আজকে না জমিদাররা দুখানা রুটি দিয়েছে, তাই তোকে একখানা দিয়েছি আর আমি একখানা খেয়েছি। আদৌ মা খায়নি। মা চায় আমি না খেয়ে সন্তানটা বড় হোক। আমার বয়সকালে সন্তান যদি ভিক্ষাও করে, আমি বিছানায় পড়ে থাকলে আমাকে ভিক্ষা করে দুটো অন্ন তো তুলে দেবে। মা অল্প বয়সে অনেক পরিশ্রম করেছে, তো বিছানা শয্যাশায়ী, কয়েকদিনের মধ্যে বিছানায় পড়ে গেছে। ছেলেটিকে আদর করে বলছে বাবা, বাবা রে, অনেক স্বপ্ন ছিল তোকে মানুষের মতো মানুষ করে তুলবো, কিন্তু সে আশাটাই আমার আর পূর্ণ হলো না। তবে তোকে আমি দুটো কথা বলে যাচ্ছি, যদি আমি বেঁচে না থাকি এই কথাটা স্মরণ রাখিস, হয়তো তুই ভগবানের দেখাও পেতে পারবি। বলছে বলো মা কি? বলছে আমি এইভাবে যদি বিছানায় পড়ে থাকি, তুই ভিক্ষা করলেও তোর এই অভাগিনী মাকে তুই রাস্তায় ফেলে দিবি না। তুই ছাড়া যে তোর মায়ের কেউ নেই, তুই ভিক্ষা করে হলেও আমাকে খেতে না দিস, এই ঘরে একটু আমাকে রেখে দিস। বলছো মা তুমি কি বলছো? আমি জন্মে বাবাকে দেখি নাই, আর তুমি যদি বলো আমি তোমাকে ফেলে দেব, এই দুঃখ কোথায় রাখি বলো তো? তাই মা বলছে বাবা আমি বললাম, আর এক, যদি কোনো ভিখারি আসে তাকে কখনো ফিরায়ে দিবি না, এক গ্লাস জল অন্তত পক্ষে দিবি। কারণ মানুষের আশীর্বাদ পেলে পরে যখন হায় কৃষ্ণ গোবিন্দ বলবি, প্রেমানন্দে বাহু তুলে মানুষের আশীর্বাদে ভগবানের দেখা পাবি। ছেলেটি বলছে মা, ও মা, তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে চিকিৎসা করিয়ে তোমাকে সুস্থ করে তুলবো। ছেলেটি কলকাতা শহরে একটা বস্তিতে মাকে নিয়ে থাকতো। মায়ের কাছে 10টি টাকা ছিল। ওই 10 টাকা নিয়ে রাস্তায় বেরিয়েছে পেপার বিক্রি করবে। কারণ তার মনে আশা, আমার মা ছাড়া কেউ নাই, যদি আমার মাকে আমি একটু চিকিৎসা করিয়ে ভালো করে তুলতে পারি, আমি মায়ের কোলে মাথা রেখে কিছুদিন ঘুমাতে তো পারবো। ছেলেটি পেপার নিয়ে রাস্তার কাছে গিয়ে গো ডেকে ডেকে কয়, পেপার নেবেন, পেপার নেবেন, শোনেন মহাশয়, কিন্তু কলকাতা ব্যস্ত শহর গো, আমি বলি সবার ঠাই, কেউ পেপার নেয় না বাবা, চেয়ে দেখে তাই। মা অসুস্থ, কোনো ওষুধ পাচ্ছে না। ছেলেটি দেখছে হায় হায়, মাকে কি করে ভালো করব? বাড়ি গেলেই তো মা আমাকে জিজ্ঞেস করবে, বাবা রে তোর পেপার বিক্রি হয়েছে কিনা, আমাকে ডাক্তারের কাছে নিবি কিনা, আমি মাকে কি বলবো? ছেলেটি বাড়ি গিয়েছে,
গিয়ে দেখতে পাচ্ছে মা শুয়ে আছে। অন্যদিন মা ওকে হাত নেড়ে আদর করত, আজকে আর মায়ের সেই শক্তিটুকুও নেই। খালি মুখে মা ওকে বলছে, বাবা অনেক কষ্ট হয়ে গেছে না রে বাবা, তোরা আর যেতে হবে না, আমি মনে হয় বেশি দিন আর বাঁচবো না। বাবারে তুই যে এত কষ্ট করছিস, আমার এইটা দেখেই আমার হৃদয়টা ভরে গেছে বাবা। তুই আর যাস না, তুই তো অনেক ছোট বাবা, তোকে আর কষ্ট করতে হবে না। কেন জানিস, আমার মন ডাকছে, আমার আর বেশি বেলা নাই। ছেলেটি বলছে, ওমা, মায়ের বদনে হাত বুলিয়ে দিয়ে বলছে, ওমা তুমি কি বলছো? তুমি ছাড়া যে এই জগতে আমার আর কেহ নাই। আমাকে তুমি কত খাইয়ে দিয়েছো, তুমি তোমার অধর দিয়ে আমাকে কত চুম্বন করেছো, তুমি চলে গেলে আমি যে অভাগা হয়ে যাব মা। মা বলছে, কাঁদিস না বাবা, কিছুই করার নাই। ভগবান হয়তো চায় না আমি তোর কাছে থাকি বা তুই আমার কাছে থাকিস, এটা মেনে নিতে হবে। পরের দিন আবার ছেলেটা মাকে রেখে ঘরে পেপার বিক্রি করতে গিয়েছে কলকাতার শহরে। সেই দিনও কেউ পেপার নিল না। ওরে শোনেন জ্ঞানবান, ছেলেটা ছুটিতে ছুটিতে হঠাৎ ঘরের দিকে যান। ঘরে গিয়ে মাকে ডাকছে, ও মা, মা। মা সাড়া দিচ্ছে না। আগের দিন কথা বলার শক্তি ছিল, আজকে আর মায়ের কথা বলার শক্তি নেই। খালি চোখের থেকে জল ঝরছে। আর ছেলেটা যখন মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, মায়েরও ইচ্ছে করছে আমি একটু ছেলেটির বদনে হাত বুলিয়ে দিই, আমিও একটু ছেলের সঙ্গে কথা বলি। কিন্তু মায়ের আর সেই শক্তিটা নেই। ও মা, ও মা, তুমি কথা বলছো না কেন? মা চোখের জল ছেড়ে দিয়ে ইশারায় ছেলেকে বলছে, আর বেলা নাই, আমাকে এবার বিদায় নিতে হবে। মায়ের যে মন মানে না, মা জানে আমি ছাড়া আমার ছেলের আর কেউ নেই। মা চোখের জল ছেড়ে দিয়ে মনে হয় যেন গোবিন্দর কাছে বলছে, হে গোবিন্দ, প্রেমানন্দে হরি বলে আমার ছেলেটিকে তোমার চরণ তলে জায়গা করে দিও। ছেলেটি ওর মাকে বলছে, ও মা, ভয় করো না, ভয় করো না, আমি আগামীকাল আবার যাব। সেই দিন পেপার বিক্রি করে এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠাকুরের কি লীলা খেলা। ছেলেটি পরের দিন পেপার বিক্রি করতে গেল।
সেই দিন ওর সব পেপার সকাল সকাল বিক্রি হয়ে গেছে। ও আনন্দে টাকা নিয়ে নাচতে নাচতে এসেছে। আজকে মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, বড় ডাক্তার দেখিয়ে মাকে সুস্থ করে তুলবে, মায়ের মুখে আদর খাবে বলে। ছুটিতে ছুটিতে ছেলেটি বাড়ির দিকে ধায়। বাড়িতে গিয়ে আনন্দেতে মাকে যে ডাক দেয়। যখন মা মা বলে গো, ছেলেটি মাকে ডাকে বারে বার। মায়ের সারা মেলে না যে আর মানে ওর পেপার বিক্রি হয়ে গেছে। আর যেদিন ও পেপার বিক্রি করতে শেষের দিন গিয়েছে, ওর মা ওই দিনই ওকে ফাঁকি দিয়ে না ফেরার দেশে চলে গেছে। ছেলেটি দেখছে মা খালি তাকিয়ে আছে। অন্যদিন চোখের মণি দুটো নড়ে, আজকে আর মায়ের চোখের মণি দুটো নড়ছে না, খালি তাকিয়ে আছে। আর শেষে যাবার সময় মায়ার বাড়ি ছেড়ে দিয়ে গেছে। ছেলেটি মায়ের মুখে হাত দিয়ে ডেকে ডেকে বলছে, ও মা তুমি কথা বলো। এই দেখো কত টাকা নিয়ে এসেছি, তোমাকে চেক আপ করাবো, তোমাকে ভালো ডাক্তার দেখাবো, তুমি চলো, ওঠো, তাড়াতাড়ি করে চলো। না, ছেলেটি ছোট্ট ছেলে তো ভেবেছে কিছু একটা হয়েছে মায়ের। পাশের বাড়ির একজনকে ডেকে বলছে, কাকা দেখিন তো, মা তো কোনো কথাও বলছে না, অন্যদিন চোখ ইশারা করে, আজকে আর খালি তাকিয়ে আছে, চোখের ইশারাও হচ্ছে না। লোকটি তাড়াতাড়ি এসে নাকের কাছে হাত দিয়ে দেখতে পারলো ওর মার নেই। লোকটি ছেলেটিকে বলছে, বাবা তোর মা যে আর কথা বলবে না, সে যে জন্মের মতো ফাঁকি দিয়ে চলে গেছে। তবে তুই কাঁদিস না, একদিন সকলকে চলে যেতে হবে, এটাই চিরন্তন সত্য। ছেলেটি বলছে, কি বলছো? আমার মা এটা করতে পারে না, আমার মায়ের যে আমি ছাড়া কেউ নাই, আর আমার মা ছাড়া কেউ নাই, আমার মা চলে যেতে পারে না। মায়ের মুখে হাত দিচ্ছে আর বলছো, মা ও মা, ও মা, মাগো তুমি কথা বলো, চেয়ে দেখো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তুমি একটু কথা বলো মা, আমি খালি তোমার বদনটা দেখতে চাই। পাড়ার লোক বাঁশের দোলা রেডি করেছে, শেষের বিদায় দেবে। ওর মাকে উঠিয়ে নিয়ে ওই দোলনায় শুইয়ে মালা তিলক চন্দনে সাজিয়ে ছেলেটিকে বলছে চল। বলছে কোথায় যাবে? ছোট্ট ছেলে তো বলছে আমার মাকে এভাবে সাজিয়ে নিয়ে কোথায় যাবে? কোথায়? বলছে বাবারে, যেখানে গেলে পরে আর কেউ আসে না ফিরে, শ্মশানে যেতে হবে, তোর মাকে নিয়ে জন্মের মতো বিদায় দিবি, মাকে যে পোড়াইয়ে। চারজনাতে কাঁধে তুলে গো, মুখে হরি বল বলে
করিতে লাগিল। একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বলো। শ্মশানে পৌঁছে গেছে। পাড়ার সবাই বলছে, বাবা বাবা রে, এই নে পাটকাঠিটা ধর। কেন? আজ তো তোর মায়ের জন্য শেষ কাজ। ও মা, মা সবাই কি বলছে? সবাই কি বলছে? এই কথা বলিস না, দেরি হয়ে যাচ্ছে, নে মায়ের মুখে আগুন দে। ছেলেটি বলছে, কি বলছো? আমি মায়ের মুখে আগুন দেব কি করে? আমি যে কোনোদিনও মায়ের মুখে আগুন দিতে পারবো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার মাকে ছেড়ে দাও। হরি বল, হরি বল। ছেলেটা কাঁদছে। পাড়ার লোক জোর করে ধরে নিয়ে পাটকাঠিতে আগুন দিয়ে ওর মায়ের মুখে দিয়েছে। ও পাটকাঠি ফেলে দিয়ে আবার মাকে আদর করছে আর বলছে, ও মা, তাহলে তোমাকে আর আমি দেখতে পারবো না। ও মা, কে আমাকে ডাকবে? খোকায় খেয়ে যা। আমি কাকে মা বলে ডাকবো? মা, মা তুমি একবার ওঠো, তুমি একবার খোকা বলে আমাকে বুকে জড়িয়ে ধরো। ছেলেটা মুখাগ্নি করে, মা দেখা দাও, মা দেখা দাও, মা দেখা দাও করতে করতে গভীর জঙ্গলে চলে গেছে। যেই গভীর জঙ্গলে চলে গেছে, একদিন, 2 দিন, 3 দিন এই করতে করতে কাঁদতে কাঁদতে ছেলেটি দৃষ্টিহীন হয়ে গেছে। তাও বলছে, মা তুমি ফিরে এসো, ফিরে এসো, আমি তোমাকে চাই। এমন সময় গভীর নিশীথে রাধারানী কৃষ্ণকে বলছে, ঠাকুর চেয়ে দেখো, এরকম মাতৃভক্ত হলে যে মাকে ভাবে বলে ভাসিয়া চোখের জলে গভীর জঙ্গলে বসে কিবা রাত কিবা দিন সব সময় মায়ের জন্য কাঁদছে, তাকে বইমুখ করো না, ওর মাকে ফিরিয়ে দাও। রাধারানীর নির্দেশ অনুপাতে কৃষ্ণ কি করিল? ওর মাকে নিয়ে স্বর্গ রথে জঙ্গলে আসিল। জঙ্গলে এসে ঋষিকে সে গো ওকে ডেকে ডেকে কয়, চেয়ে দেখো তোমার মাকে নিয়ে এসেছি, দেখো এই সময়। ছেলেটি বলছে, প্রভু কে তুমি? তুমি কি ভগবান? আমার মাকে নিয়ে এসেছো? বলছে, চেয়ে দেখো, তুমি দেখলেই বুঝতে পারবে। বলছে, আমি কেমন করে দেখবো? আমার যে দেখার মতো দৃষ্টি শক্তি নাই প্রভু। কৃষ্ণ, এই কৃষ্ণ তার কোমল হস্ত ছেলেটির চোখে যখন স্পর্শ করেছে, ছেলেটি দেখতে পারে রথের পরে কৃষ্ণ বাঁশি ধরে দাঁড়িয়ে আছে, আর কৃষ্ণের পায়ের পাশে তার মা বসে আছে আর ডাকছে, খোকায়। ছেলেটি যখন ধরতে যাবে, চেয়ে দেখে তাই, কখনো কাছে মা আছে, কখনো আবার নাই। তার মা ডেকে বলে, গো শ্রীকৃষ্ণের ধারে ফিরাইয়ে দাও তুমি, ও হে গোবিন্দ
আমার ছেলেটারে। গোবিন্দ ডেকে বলে, মাতা তুমি আমার কথা নেবে? তোমার ছেলেকে ইশারায় ডেকে এই রথেতে বসাবে। ছেলেকে যখন ইশারাতে তার মা ডাক বটে দেয়, ছেলেটি হাঁটিতে হাঁটিতে বাবা গেল রথের উপরে যাবে। রথের উপরে যখন ছেলেটি গেল, দেখতে পারলো তাই রাধা গোবিন্দ যুগল হয়েছে বাবা, আনন্দের সীমা নাই। তখন রাধা গোবিন্দের যুগল মূর্তি করলো দর্শন, একবার প্রেমানন্দে উলুধ্বনি বাবা হরি করুণ বল, সার্বভৌম। হরি বল, হরি বল। তাহলে মায়ের সেবা করে বাবা এই না সংসারে ভগবানের দেখা পেওয়া যেতে পারে, বললাম ব্যাখ্যা করে। তাই মায়ের সেবা করতে হবে এই না বিশ্বের গায়ে, তারপরে ভগবান দেখা দেবে দুনিয়ায়।